মা, বৌদি, তোমরা সব কোথায়? আরে বোন, তুমি? মা ঘরে আছে, যাও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। মা, হ্যাঁ রে রিয়া, এতদিন পর তোর মায়ের কথা মনে পড়লো। আয়। কেমন আছো বলো? আর বলিস না, পাতের ব্যথাটা না বড্ড বেড়েছে। তোমরা ততক্ষণ চাটা খাও, আমি গিয়ে একটু টিফিন বানিয়ে আনি। কোথাও যেতে হবে না, এখানে চুপটি করে বসো, তোমার সাথে দরকার আছে। জানো বৌদি, এখানে আসার আগে একটা জুয়েলারি শপে গেছিলাম। গয়নাগুলো দেখে এত পছন্দ হলো, না নিয়ে আর থাকতেই পারলাম না। দেখো তো কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। একটা তুমি পরো আর একটা আমি পরি। কিছু মনে করো না বোন, তবে আমি এটা নিতে পারবো না। তোমার দাদা শুনলে এক্ষুনি খুব রাগারাগি করবে। ওসব নিয়ে চিন্তা করতে হবে না, দাদার সাথে আমি কথা বলে নেব। বৌমা, গয়নাটা আমায় দাও। সত্যি রে, তোর মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। সোনার দাম এখন 1,00,000 টাকার কাছাকাছি, আর এত দামি জিনিসটা ওই মেয়েকে দিচ্ছিস? মা, টাকা আর গয়না দিয়ে সম্পর্ক কেনা যায় না, তার জন্য লাগে ভালোবাসা। আর এর টানেই তো এখানে আসি। বৌদি কিন্তু কোনোদিনও বিরক্ত হয় না। একটা ননদের করবে না তো কি করবে রে? আমাদের মতো তো আর 10 জনের পাতে ভাত দিতে হয়নি। ভিখারি বাড়ির মেয়ে, বাবা তো বিয়েতে একটাও গয়না দেয়নি, খালি হাতে মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। সময় থাকতে নিজের মুখে লাগাম দাও, শেষ বয়সে দাদা বৌদিই কিন্তু তোমাকে দেখবে। মেয়ে থাকতে আমার আবার কিসের চিন্তা? তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমার বিয়ে হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করি, ওদের প্রতি তো একটা দায়িত্ব কর্তব্য আছে। তাই যখন তখন ইচ্ছে থাকলেও আমি তোমার কাছে আসতে পারবো না। বৌমা, এতদিন তোমার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি, পারলে আমাকে ক্ষমা করে দে মা। এরকম ভাবে বলবেন না মা। দিয়া দেখ, তোর বৌদি আমাকে ক্ষমা করে দিয়েছে। দেখি মা হাতটা। আজ থেকে তোরা দুজনেই আমার মেয়ে।